চলো ঘরের চালগুলো একটু ঝেড়ে নিই। ঝাড়লে এইগুলো ঝাড়লে প্রচুর খুদ বেরোবে, তো খুদগুলো তো না ঝাড়লে তো ফ্যানের সাথে ওগুলো বেরিয়ে যায়। তো সেই জন্য এগুলো তো শাশুড়ি মা থাকলে আর আমাদের চিন্তা করতে হতো না। তো শাশুড়ি মা তো আমাদের কাছে আর নেই, তো সেই জন্য সব তো আমাকে একাই করতে হবে। তো হাজব্যান্ড চলে গেছে, এখন একটু ফ্রি হয়েছি, তো সেই জন্য স্নান করতে যাব। তার আগে ভেবে নিলাম যে চালগুলো একটু ঝেড়ে ফেলি, খুদগুলোকে বের করি। তো আমি অত ভালো পারি না শাশুড়ি মায়ের মতো, তো একটু চেষ্টা করছি। এখন তো করতেই হবে সব কিছু একা, তো সেহেতু ঝেড়ে নিচ্ছি, খুদগুলোকে বের করে নিচ্ছি। তো কেমন করে খুদ তোমরা বের করো তো আমাকে জানিও। আর কেউ কেউ খুদের ভাত খেয়েছো কি না সেটাও আমাকে জানিও। আমরা তো খুদের ভাত খেতে ভীষণ পছন্দ করি। তো ঘরের চাল এগুলো খুদ বেরিয়েছে, আরও বেরোবে অনেক চাল। তো সেইগুলো সব এইভাবে ঝেড়ে নিচ্ছি। আর এইগুলো হচ্ছে গোটা চাল, এগুলো বালতির মধ্যে ভরছি। আর খুদগুলো বের করে নিয়েছি সব। এই দেখো 2 বালতি চাল হয়েছে, 2 বালতি গোটা চাল আর 1 হাঁড়ি হয়েছে, আর 1 গামলা খুদ হয়েছে। তো এই খুদগুলো খেতে খুবই ভালো লাগে, ছুটির দিনে এগুলো খাওয়া যায়। তো আলু ডাল দিয়ে করলে খুবই ভালো লাগে এটা।